হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম আবহাওয়া চ্যানেলে। আজকে গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গে শুরু হয়ে গেল ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে রাত থেকে সকালের মধ্যে চলতেছে। কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে এই এলাকার মধ্যে কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হতে চলেছে, যার মধ্যে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত চলবে লাগাতারও। তবে কীরকম বৃষ্টিপাত চলতে পারে সেটা আপনাদের দেখাই। সবার প্রথমে বৃষ্টির পরিমাণে দেখা যাবে কত পরিমাণ বৃষ্টিপাত পরের 10 দিনের মধ্যে হতে পারে। আগামী 12 ঘন্টার মধ্যে তেমন বৃষ্টি সেরকম না থাকলেও পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টিটা আবার বেড়ে যাবে। এদিকে 12 ঘন্টা 23-24 mm বৃষ্টিপাত থাকতেছে 24 ঘন্টায় সেরকমই থাকতেছে, বেশিটা বাড়তেছে না। তবে নেক্সট 3 দিন থেকে 5 দিনের মধ্যে 3 দিনের মধ্যে বৃষ্টিটা চলে আসবে এই এলাকাগুলির মধ্যে, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই এলাকার মধ্যে প্রচুর বৃষ্টিপাত চলে আসবে। আর এদিকে বাংলাদেশের রংপুরে আসবে, ধুবড়িতে আসবে, পঞ্চগড়ে আসবে, ঠাকুরগাঁওয়ে আসবে। বৃষ্টিটা আস্তে আস্তে আসতে থাকবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব বাংলাদেশের উত্তর পূর্ব ভাগগুলো, সিলেট, ময়মনসিংহ, এইদিকে মেঘালয়ে বৃষ্টি, এদিকে আসামে তো সব থেকে ভালো পরিমাণে বৃষ্টি থাকবে পরের 10 দিনের মধ্যে। এখানে কিন্তু পরের 10 দিনে 1700-1800 mm বৃষ্টিপাত থাকতে পারে কোথাও কোথাও। এই যে দেখতে পাচ্ছেন, কোথাও কোথাও 1700-1800 mm পুরো 10 দিনের মধ্যে থাকতে পারে বৃষ্টিপাত আসামে। তবে আমাদের উত্তরবঙ্গে এদিকে প্রচুর বৃষ্টিপাত থাকতেছে, 1300 mm, 1200 mm। কোচবিহার, আলিপুরদুয়ারে 1200 থেকে 1400, 1500 পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে থাকতেছে বৃষ্টিপাত পরের 10 দিনের মধ্যে। আর এদিকে জলপাইগুড়িতে থাকতেছে 700 থেকে 800 mm। এদিকে বাংলাদেশের রংপুরে থাকতেছে রংপুরে থাকতেছে 2 থেকে 300 mm, ঠাকুরগাঁয়ে থাকতেছে 300 mm, পঞ্চগড়ে থাকতেছে 500-600 mm। এদিকে আমাদের কুশলিবাড়িতে থাকতেছে 800 mm। আর এদিকে হলদিবাড়িতে থাকতেছে 780 mm। এদিকে বুড়িমারিতে থাকতেছে 900 mm, 951 mm। আর এদিকে জলপাইগুড়িতে থাকতেছে 600-700 mm কাছাকাছি। অমরখানাতে থাকতেছে 718 mm বৃষ্টি। রাজগঞ্জে থাকতেছে 570 mm বৃষ্টি। শিলিগুড়িতে থাকতেছে 355 mm বৃষ্টি। এদিকে নকশালবাড়িতে থাকতেছে 325 mm বৃষ্টি। এদিকে কার্শিয়ংয়ে থাকতেছে 188। এদিকে পাহাড়ের দিকে হয়তো বৃষ্টি একটু কম থাকবে, তবে পাহাড়ের দিকে অল্প বৃষ্টিতে অনেক জল অনেক সময় হয়ে যায়, কারণ পাহাড়ের জল তো দাঁড়িয়ে থাকে না, সেগুলোর সাথে সাথে নেমে যায়। তার ফলে প্রচণ্ড বন্যা হবে, কিন্তু বন্যা পরিস্থিতি তিস্তা নদী, জলঢাকা নদী, এদিকে প্রচুর বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে ওদলাবাড়িতে 300 mm বৃষ্টি, শিবকে 220 mm বৃষ্টি। এদিকে গুরুবাতানে থাকতেছে 281 mm বৃষ্টি। এদিকে নাগরকাটাতে থাকতেছে 413 mm বৃষ্টি। এবং
রামশাহীয়ে থাকতেছে তো 594 বৃষ্টি। বীরপাড়ায় থাকতেছে 1000 এমএমেরও বেশি বৃষ্টি। আর এই যে এখানে ধূপগুড়িতে থাকতেছে 1000 এমএমেরও বেশি, প্রায় 1040-50 কাছাকাছি। আর এদিকে ফালাকাটায় থাকতেছে 1200 বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এদিকে যতই আগানো যাবে ততই প্রচুর বৃষ্টি। এদিকে কোচবিহার তো 1200 বৃষ্টি। আলিপুরদুয়ারে 1500 বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি এইদিকে। আলিপুরদুয়ারের এই অংশগুলির মধ্যে প্রচণ্ড বৃষ্টি থাকবে। 14, 15, 13। বক্সবাজারে 1428। বক্সদুয়ার ভুল হয়েছে বানানটা। হাসিমারায় বৃষ্টিপাত থাকতেছে 1181 বৃষ্টি। তবে উত্তরবঙ্গে এদিকে প্রচণ্ড বৃষ্টি। এদিকে আসামে তো দেখালাম আপনাদের, প্রচুর বৃষ্টি, 1800 পর্যন্ত বৃষ্টি ছুঁয়ে গেছে। এদিকে 1800 বৃষ্টি। কোকরাঝারে প্রচণ্ড বৃষ্টি, 1800 বৃষ্টি। এদিকে শ্রীরামপুরে কিন্তু 1600 বৃষ্টি। আসামে, এগুলো কিন্তু আসামে, হ্যাঁ আসামে এইদিকে কিন্তু বৃষ্টিটা সব থেকে বেশি থাকবে। আর এদিকে উত্তরবঙ্গে আর আসামে প্রচুর বৃষ্টিপাত থাকবে। আর এদিকে বাংলাদেশের এই যে রাজশাহী, রংপুর বিভাগ প্রচুর বৃষ্টিপাত থাকবে। তবে দেখা যাক কীরকম এগুলো সঠিক রকমের সমানভাবে হয় কি না, এর মধ্যে আরও পরিবর্তন আসে, সেটা পরে আপনাদের কোনো পরিবর্তন আসলে বলে দেব। আর এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম ভালো বৃষ্টির চান্স নেই, তবে বৃষ্টিপাত একটা থাকতেছে। খড়গপুর, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, মালদা এদিকে থাকবে। মালদা এদিকে আছে, রাজশাহী, মেহেরপুর আর কলকাতা, খড়গপুর বৃষ্টিটা খুব কমের দিকে দেখাচ্ছে। এখানে বৃষ্টি 22 20 খড়গপুরে বৃষ্টি, কলকাতায় দেখাচ্ছে 20 বৃষ্টি। এইরকমের বৃষ্টি, বেশি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত থাকবে। এখানে দেখাচ্ছে যে বৃষ্টিপাত একদম কম সেরকমটা নয়, তবে বৃষ্টিপাত থাকবে একটু, এর থেকে অনেকটা বেশি থাকবে। তবে এটি কেবলমাত্র দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোনো রকমের মেঘ উঠলে বৃষ্টি থাকবে, কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে এদিকে কিন্তু গরমকে কাজে লাগিয়ে অনেক সময় মেঘ উঠে যাবে। এই যে দেখা যাচ্ছে কোথাও হালকা ধরনের মেঘ আছে। আংশিক মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ, প্রায় জায়গায় আংশিক মেঘলা। সকাল থেকেই আংশিক মেঘলা চলছে, তবে হয়তো পরিষ্কার হতে পারে আকাশ। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর সন্ধ্যের মধ্যে যদি কোথাও ঘন মেঘ উঠে যায় তাহলে সেখানে বৃষ্টি থাকতে পারে। আর উত্তরবঙ্গে এখনও রাত থেকে তো বৃষ্টি চলছে, সকাল 10টা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকলে থাকবে, আর নাহলে আবারও রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত আসবে। আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেল। পরের ভিডিওতে আপনাদের আরও বেশি কিছু জানাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হবে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও। ধন্যবাদ।